নমস্কার বন্ধুরা, আজকে রুই মাছের নতুন একটা রেসিপি আপনাদের শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি কিভাবে রান্নাটা করছি। রান্নাটা করার জন্য সবার প্রথমে 6 পিস রুই মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। প্রথমে নুন দিলাম, এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়া হয়ে গেছে, তারপরে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার মাছটা ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য মাছটা রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে দিলাম সর্ষের তেল। আর দেখবেন মাছ সর্ষের তেলে রান্না করলেই খেতে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হতে থাক, আমি মশলার পেস্ট বানাবো। তার জন্য আদা, রসুন, গোলমরিচ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা নিয়েছি। আজকের রেসিপিটা নতুন কেন বলেছি, কারণ ধনেপাতা বেটে করব, আর শীতকালে ধনেপাতা পাওয়া যায়। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিং জারেও পেস্ট করতে পারেন। মশলাটা বাটা হয়ে গেছে, ওদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব লাল লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি, নামিয়ে নিলাম। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে গোটা শুকনো লঙ্কা, দারচিনি আর সাদা জিরা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিলাম পেঁয়াজ কুচানো। আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কি হবে, কালারটাও সুন্দর হবে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। মশলার পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনের গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার সব মশলাগুলো একসঙ্গে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দেব টক দই। দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা যখন দিলাম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। আপনারাও যখন করবেন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। এবারও পুরো মশলাটা কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দেব জল। জলটা বেশি দেব না, কেন বেশি ঝোল রাখবো না, ঝোলটা একটু ঘন রাখবো। জলটা দিয়ে দিয়েছি, এবার ঝোলটা ফোটার অপেক্ষা করব। তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নেব। ঝোলটাও ঘন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, নমস্কার বন্ধুরা।